ফের বাংলাদেশে হিন্দু নির্যাতন, ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে জিহাদিদের দ্বারা নিগ্রহ ৬৯ বছর বয়সী হিন্দু বাবাকে বাঁচাতে এলে ছাড়া হলো না সন্তানকেও। বিস্তারিত দেখুন। ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে বাংলাদেশের লালন মনিরহাট জেলায় ৬৯ বছর বয়সী এক হিন্দুকে নির্মমভাবে নিগ্রহ করা হয়েছে। এদিকে বাবার প্রাণ বাঁচাতে তাদের দ্বারাই আক্রান্ত সন্তানও। আক্রমণ চালানো হয় বৃদ্ধের ছেলের উপরও। ওই বৃদ্ধের নাম পরেশ চন্দ্র শীল, পেশায় তিনি এক নাপিত। মঙ্গলবার এমনটাই জানালো হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস। মূলত মর্মান্তিক ঘটনাটি ঘটে গত সপ্তাহে ২০ জুন শুক্রবার দুপুর ২:৩০ নাগাদ। আব্দুল আজিজ নামে এক ব্যক্তি পরেশ চন্দ্র শীলের সেলুনে চুল কাটাতে আসেন। এরপর এই ঘটনায় মোড় নেয়। আব্দুল আজিজের অভিযোগ, ইসলামের নবীর একজন অল্পবয়সী মেয়েকে বিয়ে করার বিষয়ে অপমাননাকর মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, ঘটনার সময় সাক্ষী ছিলেন বছর ২৯-এর নাজমুল ইসলাম। তবে HRCBM এর দাবি অনুযায়ী পরেশ চন্দ্র শীলের পুত্রবধূ দীপ্তি রানী রায় একটি ভিডিওতে এই ঘটনার সম্পূর্ণ অন্য ব্যাখ্যা দিয়েছেন। দীপ্তি এই ভিডিওতে দাবি তুলেছেন, আব্দুল আজিজ তার শ্বশুরমশাইয়ের সেলুনে চুল কাটাতে আসেন, কিন্তু চুল কাটানোর পর টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর তিনি সেলুন ছেড়ে বেরিয়ে যান। পরে তিনি ফিরে এসে ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ নিয়ে সদল বলে ওই সেলুনে ফিরে আসেন এবং মিথ্যে অভিযোগের ভিত্তিতে হামলা চালানো হয়। বলার অপেক্ষা রাখে না, এই অভিযোগের পর একের পর এক প্রশ্ন উঠে এসছে বলে দাবি হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস। প্রসঙ্গত, গত বছর হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়। গ্রেপ্তার করা হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বহু বাংলাদেশি প্রাণ বাঁচাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ইউনূসের অন্তর্বর্তী সরকার চলাকালীন একের পর এক অত্যাচারের খবর আসে। এমনকি সাম্প্রতিককালে বাংলাদেশের রবি ঠাকুরের বসতবাড়িতেও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় জানলা দরজা। সিরাজগঞ্জের ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ধন্যবাদ।